খলিল উস্তাদ মাওলানা শরীফুল ইসলাম বিরল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলছেন যে প্রতিটি প্রাণী মৃত্যু এবং সকলকে আল্লাহ দিকে ফিরে যেতে। বেশি কথা না, অল্প কয়েকটি কথা বলব। যিনি আমাদের মাছ থেকে বিদায় নিলেন, যখন ওনারা এখানে আসেন সেই সময় থেকেই সম্পর্ক দাদারা ছিলেন, দাদা বলে ডাকতেন। তো যদিও গতকালকে তার সাথে কথা বলার সুযোগ হয় নাই, আগাম দেওয়ার জন্য চলে গেলাম, কিন্তু দেখলাম এরকম দেখা হয়ে স্কুলের দিক থেকে উঠে লালবাজারের দিকে যাচ্ছে, ওইটাই শুধু দেখছি। তবে আজকে যখন গোসল করালাম, তখন প্রথমবার যখন সাবান দিলাম গায়ে, ওই সাদা কাপড়টা ময়লাতে কালো হয়ে গেছে। দ্বিতীয়বার যখন সাবান দিলাম, তারপরেও ওই পেনাটা কালো হয়ে গেছে। তার মানে তার গায়ে অনেক, কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগে শেষ বয়সে তার পরিবার তার পাশে থাকা দরকার, না কি বলেন? ঠিক। দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন, খুব কষ্টে তার জীবনটা খুব কষ্টে। কি বলবো, কয়েকদিন আগে আমাদের হাজব্যান্ড ছিলেন, উনি বসে ইফতারি করছেন, ওই সবাই হিসাব করে ফেলেছেন। কেউ কেউ বললো যে একে ভবিষ্যৎ করে দেবো, কালকে থেকে ওনার মসজিদে না আসে। বললাম না, এটা বলবেন না, ওনাকে এই কথা বলার দরকার নেই। যে কয়েকদিন আর সামনের যা আসছে কয়েকটা দিন উনি আসুন আমাদের সাথে, আমি এটা ধুয়ে মুছে পরিষ্কার করি। কিন্তু দরকার ছিল তার স্ত্রী তার পাশে থাকা। খুব কষ্টে দীর্ঘদিন জীবনযাপন করেছেন। তো মৃত্যুর সময়ও কাউকে কাছে পান না। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ভালো করে দেন, সকলকে আমিন। এবং তার পরিবারের যারা আছে সদস্য সন্তান যারা সকলেই তার জন্য কি করবেন, দোয়া করবেন।